কিছু নেই পারি তুতুল, ঝিল্লি চৌধুরী স্টাইলই তো হচ্ছে শুধু পেনটা খোলা আর লিখে ফেলা। তো এখন আমি কি নিয়ে লিখবো সেটাই বুঝতে পারছি না, জানো তো। আচ্ছা শোনো, কোকোমো মিষ্টির সাথে মেলায় ফার্স্ট জিলিপি চুরি করাটা নিয়ে লিখবো নাকি চিত্রাঙ্গদাটা নিয়ে লিখবো? চিত্রাঙ্গদা নিয়ে লিখবে? এই এটাই বেস্ট, এটাই লিখে ফেলো। দেখো ওখানে যেমন সাসপেন্সও আছে আবার রোম্যান্সও আছে, তাই না? না, রোম্যান্স নেই, ওখানে শুধু আছে উপকার করার ব্যাড হ্যাবিট। আসার পর থেকে এই যে ওপরে উঠে বসে আছো, নামার তো কোনো নাম নেই। তোমার বর আমার ছেলে সে তো আবার বলে গেছে তোমাকে যেন বিরক্ত না করা হয়, তোমার আবার কি রাজকার্য আছে। আমার তো আর এইসব জ্ঞানের বাণী শুনলে চলবে না। ছেলে যখন আমার, তার ভালো মন্দ বিচার তো আমাকেই করতে হবে। একটা উড়নচণ্ডী মেয়ে কোথাকার সারাক্ষণ উড়ে বেড়াচ্ছে। আরে বাবা, ছেলেটা তো আমার, তার সংসারটা চুলোয় যাবে সেটা তো আমি হতে দেব না। কেন আন্টি, আমি তো সেরকম কিছু করিনি। তুমি চুপ করো তো, মুখে মুখে তর্ক করো কেন এত? মেজো বৌদি, তুমি ওকে এত কৈফিয়ত কেন দিচ্ছ? যেটা বলতে এসছো সেটা বলো। শোনো, কাল করওয়া চৌথ। লাজ্জ তো অবাঙালি। লাজ্জ এ বাড়িতে আসার পর থেকে এই ব্রত এখানেই পালন করে, তুমিও করবে। আচ্ছা আচ্ছা নয়, আচ্ছা। শোনো, খুব কঠিন ব্রত। সকাল থেকে না খেয়ে নির্জলা উপোস করতে হবে স্বামীর মঙ্গল কামনায়, বুঝেছো? মা মরা মেয়ে, কিছুই তো শিখে আসেনি। শিখে আসবে মেজো বৌদি, কে শেখাবে ওকে? তো আমাদেরকেই সব শেখাতে হবে, চামচে করে একেবারে গিলিয়ে দিতে হবে। আচ্ছা, আমি যে একটা মহামরা মেয়ে, এতে আমার অপরাধটা কোথায় বলো তো? না না, তোমার কেন অপরাধ হবে বলো? অপরাধ তো আমার। যাকে যাক, শোনো, এই ব্রতটা নিয়ম করে পালন করো। এর সঙ্গে আমার ছেলের ভালো মন্দ জড়িয়ে রয়েছে। ওই কাল রাত্রিতে যেমন প্রায় ভেস্তে দিতে যাচ্ছিলে, তেমন যেন না হয়, বুঝেছো? পারবে? মুড়োদে কুলবে? হ্যাঁ পিমনি, ঝিল্লি তো এমনিতেই কিছু খাবেন কি। থাক না, আন্টি যা চাইছে তাই হবে। আমি কাল ব্রতর সব নিয়ম ভক্তি ভরে পালন করব। ঠিক আছে, দেখা যাক কত দূর কি পারো। ঠাকুরজি চলো। ঝিল্লি, আমি কিন্তু আর কোনো কথা শুনবো না। কালকে সারাদিন তুমি কিচ্ছু খেতে পারবে না, আজ অন্তত এইটুকু তোমাকে খেতেই হবে। খেয়ে নাও। না না রিঙ্কি, এসবের আমার অভ্যেস আছে। আরে ঝিল্লি, করওয়া চৌথ পালন। রিঙ্কি, আমাকে না এই ব্রতটা ঠিক করে পালন করতেই হবে, জানো তো। কারণ মিস্টার সিংহরা আমার উপর যে ওই দয়া করেছেন না, সেটা। বাবা ঝিল্লি, কেন এরকম ভাবো বলো তো তুমি? এসব তোমার ভুল ধারণা। আমাদের মেজদা ভাই ওরকম মানুষই নয়। তুমি ঠিক করে চেনো না ওনাকে রিঙ্কি। আমি খুব ভালো করে চিনি। উনি যে আমার উপর পাহাড় প্রমাণ একটা দয়া করেছেন না, এত উপকার করেছেন, তার বদলে আমি একটা চান্স পেয়েছি। এই চান্সটা আমি কিছুতেই হাতছাড়া হতে দেব না। আমি ব্রত করব। আমি ঝিল্লি চৌধুরী কালকে করওয়া চৌথ করব এবং মিস্টার সিংহ রায়ের মঙ্গল করব। করবই করব। এটা কি? মানে এটা কি? এটা কেন? নুন চিনির জল
খাওয়া দাওয়া না করলে সল্ট আর ইলেকট্রোলাইটসের ডেফিসিয়েন্সি হয় বডিতে, এটা কিছুটা হলেও আটকাবে সেটা। অসম্ভব। নুন চিনির জল, না না, নুন চিনির জলটা খাওয়া মানে মাথার উপর আবার এই নুনের দাম আর চিনির দামের বোঝাটা আমার বাড়বে। আমি আর ঋণের বোঝা আমার মাথায় চাপাতে পারবো না। রিজু, রিঙ্কি, রিঙ্কি, রিজু, শোন একবার। কি হয়েছে মেজদা ভাই? শোন, এবার কিন্তু আমি জানি না আমি কি করবো। আই এম রিয়েলি লুজিং ইট, শি ইজ গেটিং অন মাই নার্ভস। এতটা ইমপ্র্যাকটিক্যাল কি করে হয় যে একটা মানুষ এরকম জেদ ধরে বসে থাকে? একটু আমায় বোঝাবিস? এই জিল্লি, তুমি আবার কি করেছো? ওই নুন চিনির জল খাইয়ে না আমার মাথায় ঋণের বোঝাটা আরো বাড়তে যা আমি চাইছি। ঝিল্লি, ঝিল্লি শোনো না, আমি তোমাকে বলে বোঝানোর কিছু নেই রিঙ্কি, ব্যাপারটা না খুবই সিম্পল। উনি বাড়ি ফিরতে না ফিরতেই তোমাদেরকে ডেকে চেঁচামেচি শুরু করে দিলেন। বাড়ির সবাই শুয়ে পড়েছে, কালকে করবা চৌথ, নিজের রাত অব্দি অফিসে পড়ে থাকবে, তারপর বাড়ি এসে সিন ক্রিয়েট করবে। এখন ওনার এই চিৎকার চেঁচামেচি শুনে যদি সবাই ওপরে চলে আসে, ব্যাস সেটা আমাকে অপমানিত হতে হবে না ওনার দয়ার জন্য। হ্যাং অন, স্পেয়ার মি দ্য হরর। কি বলে তুই? কালকে কি আছে? কি রে চুপ করে আছিস কেন? কি বলে? আমি কি ঠিক শুনেছি? কালকে কি আছে? কি আছে রে? করবা চৌথ না, প্রতিবারই তো হয়। তার মানে আজকে ডে 1, কালকে ডে 2, দুদিন না খেয়ে থাকবে। এসব ইমপ্র্যাকটিক্যাল বোকা বোকা আইডিয়াগুলোকে কে দেয়? একটু বোঝাবি আমাকে? এই শুনুন, আপনি নিজে ভগবানে বিশ্বাস করেন না বলে বাকিদের বিশ্বাসকেও আপনি ছোট করতে পারেন না, একদম পারেন না, কোনোভাবে পারেন না। বল কিছু বল। শোনো না, শোনো, আমি বলি কি, কেন এরকম করছো বলো তো? দেখো বুঝতেই তো পারছো একটা সাংঘাতিক কাণ্ড হতে চলেছে। যে ছেড়ে দাও না, আমি বলি কি, এই যে নুন চিনির জলটা, এটা না তুমি খেয়ে নাও। হ্যাঁ, এটা খেয়ে তুমি শ্বেত পতাকা দেখিয়ে দাও, আর ঝামেলা বাড়িও না। আমি তো বলছি আমি খাবো না। এই জিল্লি, বলছি তুমি সিঙ্গাড়া জিলিপি খাবে? আমি তাহলে আনছি নটবরদার দোকান থেকে। মানে ওগুলো তো আর মেজদা ভাই বানায়নি, তাই না? কি যে বলো রিজুদা, চিল্লি চৌধুরীর সামান্য এই নুন চিনির দাম শোধ করার মতো রোজগারের জোর নেই, আর সেখানে সিঙ্গাড়া জিলিপি। না গো, আমি পারবো না। এই দে তো, তুমি এটা খাবে কি না? একবার তো বললাম খাবো না। ফাইন, খেও না। এক্ষুনি এসে বলবে ডু হোয়াট এভার ইউ ফিল লাইক। ডু হোয়াট এভার ইউ ফিল। তোরা হাসছিস? বল তো ফানি, তোরা হাসছিস কেন? আমি তো বুঝতে পারছি না। আরে একটা মানুষ কি করে না খেয়ে থাকে আমি জানি না। এই সব ইনডিসিপ্লিন না আমার একদম অসহ্য লাগে। এই যে লিভ, শোনো না, বলছি দেখো মেজদা ভাই তো ঠিক কথাই বলছে। না মানে দেখো, নুন আর চিনি তো আপাতত না হয় তুমি ধারেই চললে, দেখো একদিন না একদিন চাকরি তো তুমি পাবেই, তখন সত্যি দিও না। এক্স্যাক্টলি, সেটাই বল। আই ওয়ান্ট মাই মানি ব্যাক। যেন খাওয়া দাওয়া করে চাকরি পেয়ে আমার ধারটা শোধ করে দেয়। রিঙ্কি, ওনাকে বলে দাও ওনার ধার আমি শোধ করে দেবো। উনি যদি ভেবে থাকেন ওনার এইসব কথায় আমি ওনার ফাঁদে পা দিয়ে দেবো, একদমই দেবো না, আমি খাবো না। মেজদা ভাই শুনলি তো? এই মেজদা ভাই শোন না, আমার কি মনে হয় জানিস তো, ওর তো জেদ চেপে গেছে, তো এখন ছাড় না এসব। হ্যাঁ, ছেড়ে দিয়েই তো এরকম বাঁদর তৈরি হয়েছে। ওইটা অসভ্য অবাধ্য একটা টেপো মেয়ে, কোনো কথাই শোনে না। এতক্ষণে খাওয়া দাওয়া করে মাথা ঠান্ডা করে একটা কিছু লিখে ফেলার কথা ছিল, কিচ্ছু লিখিনি। দেখবি তা দেখ দেখ, কিচ্ছু লেখেনি। কাকের ঠ্যাং বকের ঠ্যাং কি লিখেছে তুই দেখ, একটা লেটার লেখেনি। ওনাকে না বলে দাও, লিখতে গেলে না গল্পটা মাথায় আসতে হয়, আকাশ থেকে খসে পড়ে না। এটাও ঠিক। তোরা যা, শি ইজ হোপলেস, কিচ্ছু হবে না ওকে দিয়ে। তোরা যা। শি ইজ হোপলেস, কিচ্ছু হবে না ওকে দিয়ে। শি ইজ হোপলেস, কিচ্ছু হবে না ওকে দিয়ে। আগের দিন ঘুমের মধ্যে আমার গায়ে চাদর টেনে একটা ঋণ বাড়িয়ে দিয়েছিলেন না, আজ আপনার হাতে ব্যান্ডেজ করে সেই ঋণ আমি শোধ করে দেব। এবার দেখুন আপনার চোখের সামনে সবকিছু কিভাবে শোধ বোধ করি। নতুন করে আর কোনো ঋণের বোঝা আমি চাপাতে দেবো না। দুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল পাতা।